আমি ওইটাতে যাওয়ার আগে আমাদের প্রফেসর সাহেব যে ২ টা কথা বললেন যে আমাদের এই এইগুলি আমাদের বলা উচিত না। আমরা কিন্তু উনার কথাটা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে অলরেডি। যেমন কোরবানির গরু। তারপরে এই যে রোজার মধ্যে পেঁয়াজের দাম। আমরা যে এই ধরনের একটা কিছু লোক পরোক্ষভাবে ইন্ডিয়াকে সাপোর্ট করা হয় এটা বুঝা আর না বুঝা। আমরা দেখেন ইন্ডিয়ার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে চাই হাসিনা গভর্নমেন্ট রাখতে পেঁয়াজের দাম কত দিয়ে কিনছেন গত রোজায়? আর এখন কত দিয়ে কিনলেন? তার মানে এটা মিথ্যা প্রমাণিত হলো। আমার দেশের লোক উৎপাদন করবে। আর আপনি সবার লগে বন্ধুত্ব এই কনসেপ্টটা যে ভুল। আপনারে কেউ লাথি মারলে আপনি তার লগে বন্ধুত্ব করবেন? তো সবার লগে বন্ধুত্ব নয়। যিনি বন্ধুর মতো আচরণ করবে তার লগে বন্ধুত্ব। প্রফেসর সাহেবের এই কথা এখানে ভুল প্রমাণিত। আরেকটা জিনিস হ্যাঁ, আরেকটা জিনিস হলো আমি আমার এই কনসেপ্ট পুরাটাই ভুল। আমাদের এই কনসেপ্ট চেঞ্জ করা দরকার। যিনি আমারে একবার সেলুট দিবে আমি তারে ৩ বার সেলুট দিব। যিনি আমাকে সিমটি কাটবে তারে আমি ঘুষি দেব। যদি গোকরা সাহেবকে মানুষ করে, যিনি কামড় দিতে পারে তাকে মানুষ হিসাব করে। দোড়া সাহেবকে কেউ গুরুত্ব দেয় না। এইটা হলো একটা। এইটা একটা এই ন্যারেটিভটা চালু করে দিয়া অর্থাৎ আমাদের নতজানু পররাষ্ট্র পলিসি নতজানু বাংলাদেশ এইটা এরা পেয়ে গেছে। এই যে আমাদের হাসিনা চলে গেলে দেশ দখল হয়ে যাবে কি করবে কত কিছু করে আসো না দখল করতে আসো। আসলো না তো। হ্যাঁ, আমাদের বাজার দাম তো স্থিতিশীলতা আসছে। ইন্ডিয়া সব বন্ধ করে দিলে আমাদের না খেয়ে মরবো আমরা। কিছু লোক এর ন্যারেটিভ প্রচার করতো না? হ্যাঁ, সে কি বাস্তবে কি হলো এটা? কারণ আমার দেশের লোক উৎপাদন করবে। আপনি যে সাঁতার শিখে না, সাঁতার জানে না তাকে যদি নদীতে ফেলে দেন, সে বাঁচার জন্য সাঁতার শিখে ফেলবে। আমি এর আগে অনেক আগে বলছিলাম যে আমাদের সুষম উৎপাদন যাইতে হবে আমাদের। এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে আমি বিটিভিতে এটা করছিলাম যে আমার যখন পেঁয়াজ লাগে, আমার যখন রসুন লাগে, আদা লাগে, তাহলে আমি ধান করব না অথবা পাট করব না। আমার জমির একটা অংশ 10 থেকে 20% সরকারে আইন করে দিবে রবি শস্য ওই আমার ১০০ বিঘা জমি আছে ২০ বিঘার মধ্যে আমি রবি শস্য করব। আমি আদা করব, আমি রসুন করব। তাহলে আমি সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব। তা আমার সেলফ সাফিসিয়েন্ট না এটা পরোক্ষভাবে আরেকজনের নির্ভরশীল করার জন্য এই কথাগুলি বলা হয়। আর কিছু লোক আছে না বুঝে বলে। আপনি আমাদের গত কোরবানি যখন গরু দেয়া বন্ধ করে দিল তারা, আমাদের এখানে পিকেএসএফ ৭.৫ কোটি টাকার লোন দিছে। করিম সাহেব ছিলেন ওটার চেয়ারম্যান। এটা দিয়ে দেখে আবার টাকা রিটার্নও লোন শোধ করে। দেখেন বড় বড়রা সালমান টবরা টাকা দেয় না। কিন্তু এরা যারা গরু ছাগল পালন করে এদিকে আমাদের পুষ্টির অভাবও গেল গা, আমার গরুর অভাব হলো না। কোরবানির সময় অনেক কোরবানির মার্কেটে আমরা অনেক সময় দেখা যায় গরু পাই নাই। শেষের দিকে অনেকে গেছে গরু কিনতে তারা গরু পায় নাই। এইবারে কিন্তু সেই সমস্যা ইন্ডিয়ার সাথে আমাদের সাথে হওয়ার পরে গরু সাপ্লাই বন্ধ করার পরে কিন্তু আমরা সেটা উত্তরণ করতে সক্ষম হয়েছি। তো সুতরাং আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের নতজানু মানসিকতা এইটা আমাদের আরো সমাজ করতে হবে। জনাব পাটোয়ারি, জনাব পাটোয়ারি, আমি একটা মিনিট আমি থামাই শুধু। যে সমাজের অতিথি আপনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন কারিগরি ত্রুটির কারণে। তবে আমি আপনার উত্তরটি আমি শেষের দিকে নিচ্ছি যেহেতু আমি আরেকটি প্রশ্নের মাঝখানে চলে এসেছি। আমি সেই উত্তরটি নিয়ে তারপরে আমি শেষ করব। আচ্ছা তারপরে এরপরে আমি তো শেষ করে দিই তারপরে ওনার থেকে নিয়েন। আমাকে যে প্রশ্নটা করছে আমি শেষ করে দিই। আপনি বলছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আর হাসিনার ভবিষ্যৎ কি? হাসিনার ভবিষ্যৎটা আপনি এখানেই বুঝতে পারবেন। এই পর্যন্ত যতগুলি স্বৈরশাসক ছিল তাদের তাদের ভাগ্যে নিজের দেশের মাটি ভাগ্যে জুটে নাই। এরশাদ যদি শুরু করে কেউ ক্ষমতা আসছে, লেসপেন্সারি করছে আওয়ামী লীগের, কিন্তু ক্ষমতা ফেরত আসে নাই। ৯ বছর ছিল, ক্ষমতা আসে নাই। নরিয়াকে আসে নাই, মাকরুস আসে নাই। ওয়ার্ল্ডের একটা সিঙ্গেল স্বৈরশাসক যারা দেশের টাকা লুট করছে তারা ক্ষমতায় ফেরত আসছে। তার মানে এখানে ডিসাইডেড হয়ে গেছে এটা আপনি বুঝতে পারছেন যে হাসিনার ভাগ্য কি হবে। আর হাসিনা ওখানে গেছে প্রথম সে প্রধানমন্ত্রী ছিল তখন তার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট হয় নাই। রেড পাসপোর্ট নিয়ে গেছেন ওখানে। এখন ওইখানে পরে যখন সরকার ফর্ম হইলো তখন ওনার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। কোন স্ট্যাটাসে উনি এখন রয়েছেন? ভারতে কোন স্ট্যাটাসে উনি হ্যাঁ, সেটা বলতেছি অবস্থান আমি, সেটা করছেন? বলতেছি, সেটা বলতেছি। এখন উনাকে সে অ্যাসাইলাম চায় নাই। সে ওখানে নাগরিকত্ব চায় নাই। আর নাগরিকত্ব দিতে পারবে না। কারণ ইতিমধ্যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি ওদের জয়শঙ্করকে ডাকছে। যে তুমি কোন স্ট্যাটাসে তাকে দিছো এবং তার যে বাবুসি দিচ্ছ, খাওয়া দিচ্ছ, জনগণের ট্যাক্সের টাকা কিভাবে দিচ্ছ? এখন সে কথার সেই পরিপ্রেক্ষিতে বলছে না আমরা আগে দিছিলাম আমরা উনি তো শর্ট টাইমের জন্য আসছে সেজন্য দিছি। এখন আমরা বাবুসি বন্ধ করে দিছে। এখন শেখ হাসিনাকে নিজে রান্না করার খাইতে হচ্ছে বাবুসি প্রত্যাহার করছে। উনি ওনার মা উনি এখন নজরবন্দি হিসেবে আছেন। এইসব লোকগুলি আসল তথ্য তাদের কাছে নাই। মাঝে মাঝে উনি মানে অবচেতন মনে বলে ওবায়দুল কাদের কোথায়? এ কি করতেছে? তত্ত্বাবধায়ক কিছু করতে পারছে না। এরকম নিজে বলতেছে। আমাদের বিভিন্ন সোর্স থেকে আমরা খবরগুলি পাচ্ছি। অবশ্য মাঝে মাঝে উনি ঘুমের মধ্যে উঠে ওবায়দুল কাদেরের খোঁজে, তোফাইলের খোঁজ দেয়। তো এখন উনি হচ্ছে ওনার ফিউচার আর ফিউচার নাই ওনার। একটা ৮২ বছর ৮৪ বছর বয়সে আছে কি ফিউচার থাকতে পারে?
মানুষের তো একটা ক্যাপাবিলিটি থাকে, মানুষের শারীরিক সক্ষমতা আছে। মোহাম্মদ আলী ক্লে তো এখন তো কুস্তি খেলতে যায় না, কারণ তার তো সক্ষমতা ওখানে পারবে না তো সে। তো ওনার মেমোরি লস হবে। উনি এখন যে শান শওকতে ছিল এখন কিছুই নাই। এখন ওনাকে মুড়ি আর দুধ খাইতে হচ্ছে ওনাকে, কারণ উনি রাঁধতে পারছেন না, ওনার বাবুর্চি প্রত্যাহার করা হয়েছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি থেকে মোদি চেষ্টা করছিলেন যে ওনার নিজস্ব ফান্ড থেকে কিছু টাকা দেওয়ার জন্য। তখন ওই যে সীতারাম, অর্থমন্ত্রী সীতারাম বলছে অলরেডি আপনার 252 কোটি টাকা আপনাকে দেওয়া হয়েছে, সে বিদেশে সফর করে, সেই টাকা আর কোনো বর্ধিত করা যাবে না। বিরোধী দল ধরছে এই টাকাগুলি কিভাবে দেওয়া হচ্ছে, তাহলে হাসিনাকে কেন টাকা দেওয়া হবে। এখন হাসিনার বরাদ্দ নাই, এখন বাবুজি প্রত্যাহার করছে, এখন বেশিরভাগ সময় উনি দুধ মুড়ি খাইয়া ইয়ে করতেছে। গত লাস্টে উনি ফোন করছে ইয়েকে, আমরা আমাদের জয়শঙ্করকে, যে আমাকে দেশে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। বারবারে ফোন করে থাকে, সে বিরক্ত হয়ে বলছে, দেখেন ম্যাডাম, আপনি যদি জনগণের লগে এরকম আচরণ না করতেন তাহলে আর আপনাকে এখন দুধ মুড়ি খাইতে হতো না, আপনি দেশে থাকতেন। কিন্তু আপনি আমাদের কথা শুনেন নাই, জনগণের গুলি চালাচ্ছেন, এটা আমরা নিষেধ করছি। আমরা বিভিন্ন সোর্স থেকে এই খবরগুলি পাচ্ছি। আর ওরা যদি আমাদের খবরটা যদি মিথ্যা হয়, তাহলে উনি ছেলের লগে ইন্টারভিউ দেখ না, ওনার মেয়ের লগে ইন্টারভিউ দেখ, একটা প্রেসে আসুক না। উনি কোনো প্রেসের সাথে কথা বলতে পারছে না। আমরা বারবার বলছি, এই যে শেখ হাসিনার নির্বুদ্ধিতার জন্য সে ইউজ হয়েছে জাস্ট টিস্যু পেপারের মতো, এখন তাকে ডাস্টবিনে ফেলে দিবে। এবং দেখবেন যে যে আন্তর্জাতিক যে এখন ওই যে আইসিসিতে যে ওখানে মামলা হইলে তার সহযোগী হিসেবে, তাহলে ভারতেও এখানের মধ্যে কিন্তু বিপদে পড়ে যাবে। সেই জন্য এখন তারা ওন করতে চাচ্ছে না। ওখানে একটা বরাদ্দ দিছে, ওখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেতে গেলে 12 থেকে 15 কোটি টাকা তার বরাদ্দ লাগবে। ওইখানে যে সাক্ষী যাবে, উকিল যাবে, তাদের ট্রান্সপোর্ট খরচ, সেটা ফাইন্যান্স মিনিস্টার দিতে পারছে না, কারণ বিরোধী দলের অ্যাকাউন্টস কমিটি, ওদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি খুব স্ট্রং, তারা বসে 1 টাকাও দিতে পারবে না ওখানে। ওটা তার লাইবিলিটিস কেন আমরা কাঁধে নেবো? আমাদের সাথে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে। এই যে আমাদের নতজানু লোকজন যে বলে ভারতের সাথে আমাদের মাথা নিচু করে করার কোনো কারণ নাই। আপনার ডাল কি হাসিনা থাকতে এখন ডালের দাম কম না বেশি, পেঁয়াজের দাম কম না বেশি? তাহলে ওই লোকরা যারা বলে ওরা কিসের ভিত্তিতে বলে? যদি আজকে হাসিনা চলে যাওয়ার পরে আমাদের ইন্ডিয়া আমাদের নন কোপারেশন করছে, যদি দেখতাম যে এখন 300 টাকা হয়ে গেছে ডাল, পেঁয়াজের দাম হচ্ছে 500 টাকা, হাসিনা থাকতে 1200 টাকা আমি কাঁচামরিচ খাইছি, এখন কত কাঁচামরিচের দাম? তার মানে এটা হলো আপনাকে পরনির্ভর থাকার জন্য কিছু লোক এই ধরনের কথা বলে, না জানে জ্ঞানের অভাব, আরটা হচ্ছে কিছু ওদের দালালি করার জন্য বলে। আমি সরি, এটা আপনি পার্সোনালি নেবেন না, এটা অনেকে আমাদের এখানে আছে, কারণ তারা পেঁয়াজের লাভ দিয়ে অনেক দালাল পোষাই দেশে। আপনি দেখেন না প্রেস কনফারেন্স, হাসিনার প্রেস কনফারেন্সে কি বক্তব্য মুজা বাবুরা দিছে, দেখছেন না আপনার? এগুলি কি করছে? এগুলি ওই যে তারপরে নাইমুল ইসলামকে দিছে, ইন্ডিয়া সফর করেছে কিসের জন্য? আপনার শাড়ির প্রফিটের জন্য, পেঁয়াজের লাভ দিয়ে ওদেরকে এইগুলি পালছে তারা। আমাদের বহু দালাল তারা পাচ্ছে, দালালরা এখনো আছে, নাই যে তা না। কিন্তু বাস্তবতা আমরা দেখবেন কি, যে আমরা যেটা বন্ধ করে যেখানে পড়তেছি আমরা সেখানে দাঁড়াই যাচ্ছি। বাঙালি এমন একটা জাতি, আমরা উৎপাদন করব, আমাদের গরুরও সংকট নাই, পেঁয়াজেরও সংকট নাই, কাঁচামরিচের সংকটও নাই, তাদের লোক সম্পর্ক খারাপ হওয়ার পরে। বরঞ্চ তাদের অর্থনীতি খারাপ হয়ে গেছে, তাদের হাসপাতালে কোনো লোক নাই, পশ্চিমবাংলা বেকার হয়ে যাচ্ছে, লোক ট্যাক্সি ড্রাইভার বলছে আমরা ভাড়া পাচ্ছি না। আপনারা নিজে দেখতেছেন, মিডিয়াতে আসতেছে। আমাদের কোনো সমস্যা হয় না, ইন্ডিয়ার লোকে আমাদের সম্পর্ক ডিট্রিট করাতে, যাওয়াতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের পেঁয়াজের দামও স্থিতিশীল আছে, কাঁচামরিচের দামও স্থিতিশীল আছে, চালের দামও স্থিতিশীল আছে। কিন্তু ওদের সমস্যা যে ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, ওদের ট্যাক্সি ক্যাবের না খাই মরতেছে, তারা বলতেছে নিজে। তো সুতরাং আমাদের এইসব চিন্তা না করতে হবে না। আপনি যদি আমার লোকে প্রপার বিহেভ করেন, আমি যদি আপনার একটা দোকানেও আমি কোনো যদি ক্রেতা হিসেবে থাকি, আমার সাথে প্রপার বিহেভ করলে আমি আপনাকে কিনবো, নাহলে আমার অনেক দোকান আছে বিকল্প, আমি ওই দোকানে চলে যাবো। যার পরিপ্রেক্ষিতে দোকানদাররা গিফট দেয়, ডায়েরি দেয়, ক্যালেন্ডার দেয়, কফি খাওয়ায়। কেন? কারণটা কি? ওইটা তো ভারতের যে এইসব জিনিসগুলো আমাদের কাছে বিক্রি করছে, এটা যদি আমরা চায়নার থেকে আনি, এখনই যদি আনি, চায়নার ত্রাইচারি অবস্থা ইন্ডিয়ার অবস্থা হয়ে যাবে। কারণ ইন্ডিয়া আমাদের সাথে বাদ দেন না, ইভিনকে ফরেন তাদের যে এমবেসি ক্লোজ করে দেন না, কিচ্ছু হবে না আমাদের। আমরা চায়নার সাথে ভালো সম্পর্ক করি, অন্য অন্য দেশের সাথে সম্পর্ক করি। আমরা আমাদের যদি ডলার থাকে, আমাদের যে কোনো দেশের থেকে আমরা কিনতে পারবো, আমরা বাসার থেকে আনতে হবে না। বার্মা হইতে শুরু করে অনেক জায়গা আছে আমাদের আসতে, পাকিস্তান থেকে আসে, অন্য জায়গাতে আসবে। সুতরাং এইগুলি, আর এর হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে, হাসিনার আর কোনোদিনের ক্ষমতা আসবে না। হাসিনাকে ওরা লাইবিলিটিস করার জন্য দেখবেন অল অন সাইডে, আপনি রেকর্ডে রাখেন, ওকে অস্বাভাবিক মৃত্যু হবে ইন্ডিয়াতে, তার বাংলাদেশে আসতে পারবেই না, ওখানে অস্বাভাবিক মৃত্যু হবে তার। আপনি রেকর্ডে রাখেন যে আমি যে এত অ্যাডভান্স বললাম, আমি এরকম আগে এই হাসিনা গভর্নমেন্ট থাকতে আমি মিডিয়ায় বলছিলাম যে হাসিনার এমন পরিণতি হবে, 52 সালে এতগুলি কোনো প্রেসিডেন্ট এরকম পরিণাম হয় নাই, এবং তার স্বাভাবিক মৃত্যু হবে না। আমি অনেক ইম্পর্টেন্ট লোকের সাক্ষী রেখে বলতে পারি, আওয়ামী লীগের অনেক নেতাকে, মন্ত্রীকে আমি বলছি।